এর আগে বানিয়েছো? এর আগে আমি শুধু খেয়েছি, প্রথমবার বানাচ্ছি। Hey guys, this is Chandrima. Welcome and welcome back to my another vlog. সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজকে বিকেল বিকেল একটু ঘুমিয়েই পড়েছিলাম, তারপর ঘুম ভাঙলো রান্নাঘরের কিছু টুংটাং আওয়াজে। তারপর দেখি অমিও ওখানে কিছু একটা বানানোর চেষ্টা করছে, তো ভাবলাম দেখি কি করছে, তার সাথে তোমাদের সাথে গল্পটা একটু শেয়ার করা যাক। সো চলো যাই, গিয়ে দেখি ওখানে কি কাণ্ড কারখানা চলছে। এখানে এসে দেখি এখানে বেসনের চিলা বানানোর কাণ্ড কারখানা চলছে। সেটা নাকি আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ছিল, আমি ঘুমাচ্ছিলাম, কিন্তু সারপ্রাইজের এত আওয়াজ যে সারপ্রাইজ পাওয়ার আগেই আমার ঘুম ভেঙে গেল। সাবধানে। আর এসে দেখি তোমরা যেরকম দেখলে ওই ভেজিটেবল চপারের ভিতরে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কিছু নিয়ে নিয়েছে। এই জিনিসটা অমিওর প্রচণ্ড ফেভারিট, আর আমার প্রচণ্ড ভয় লাগে। মানে আমি যখন রান্না করি কখনোই এটা ইউজ করি না। মোস্টলি এই জিনিসটা ধোয়া ব্যাপারটা আমার ভীষণ ডিফিকাল্ট লাগে, আর ফিল হয় যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। আর অমিও দেখি এই চপারটা ইউজ করার সাথে প্রচণ্ড ফ্রেন্ডলি। ওর আবার এটা ইউজ করলেই নাকি রান্নাবান্নায় সুবিধা হয়। ওদিকে আবার দেখো ওই ভায়োলেট কালারের বাটিটার মধ্যে সাদা সাদা গুঁড়ো গুঁড়ো কী সব রেখেছে, আমি এখনও বুঝতে পারছি না ওটা কি। দাঁড়াও জিজ্ঞাসা করবো ওটা কি, আগে ওর এই জবটা মিটুক। কি ঢালছো? এটা বেসন? বেসন। আর ওখানে কি আছে? চিড়ে? চিড়ে একদম গুঁড়ো। তো মিউসলি দিই, তো মিউসলি তো শেষ হয়ে গেছে, তার চিড়ে দিই। তুমি হঠাৎ করে কি করে ভাবলে যে চিড়ের জায়গায় মিউসলি জায়গায়? যে এক্সপেরিমেন্ট করছি। আচ্ছা, তো জানতেই পারলে তোমরা ওটা চিড়ে রেখেছিল। চিড়েটাকেও এই চপার দিয়েও চপ করেছে, তবে আমার মনে হয় ওটা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিলেও ভালোই হবে। তো চিড়ের মধ্যে বেসন দিয়ে যেটা চপ করলো ভেজিটেবলসগুলো, সেগুলো এখন ওর মধ্যে ঢালছে। দাঁড়াও, এর পরের স্টেপটা কি সেটা এখনও বুঝতে পারছি না, তবে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখি এরপরে আর কি কাণ্ড কারখানা করে। ও বাবা, ওদিকে আবার দেখো ক্যাপসিকাম দিতে ভুলে গেছে, সাডেন মনে পড়েছে, তাই এখন ফ্রিজ থেকে ক্যাপসিকাম বের করেছে। সেটাকে একটুখানি কেটে আবার ওই চপারটা দিয়ে চপ করবে। ফাইনালি ক্যাপসিকামটাকেও চপ করে সেটাকে ওই আগের মেশানো ভেজিটেবলসের সাথে মিশিয়ে দিয়েছে। এখন ওই চপারটাকে আমি বললাম আগে ওটাকে ধুয়ে নাও, ভীষণ ভয় লাগে আমার, তো সেই মতো ওটাকে আলাদা করে ধুয়ে রেখে দিচ্ছে, তারপরে বাকি স্টেপগুলো এসে করবে। আচ্ছা, এটা কি হলুদ যাচ্ছে, এরপরে নুন যাবে। আরে লাল মির্চি গুঁড়ো লাগবে। সরি, আচ্ছা লাল লঙ্কার গুঁড়ো ওপরে আছে, আর দিও না, এটা যত কম খাবে ততই ভালো। তোমরা দেখলেই কি দিল। এখন লাস্টলি ওটাতে লেমন জুস যাচ্ছে। নেক্সট স্টেপ কি জানি না, তবে এখনও অবধি দেখে যা লাগছে ব্যাপারটা কিন্তু খারাপ হবে না, আই গেস ভালোই হবে। বাকিটা দেখা যাক কি হয়। এবার একটু ব্যাটার করব। ব্যাস, আর নয়, আর জল লাগবে না গো। ওই ঘুরাটা কই, জল লাগবে। আগে এটাকে ফাটাও। হালকা একটু জল দিয়ে দিই, একটু ঠিক হয়ে গেছে, একটু লাইট করতে হবে। এটা কি আরো পাতলা করতে হবে? না ঠিক আছে, একটু হালকা পাতলা করতে হবে। আর দিয়ে এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে দেবো, বুঝলে? দই লাগবে না তো? না, দই দিলে দিতেও পারে হালকা, কিন্তু এটা ভালো করে ফেটে নিয়েছি আমি। সো হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ? কড়াই নিয়ে তেলের মধ্যে
শ্যালো ফ্রাই হবে তো, এটা ডিপ ফ্রাই তো হবে না মনে হয়। স্যালো দেখতে হবে, রং আসবে একটা বেশ লাল লাল। তুমি এর আগে বানিয়েছো? এর আগে আমি শুধু খেয়েছি, প্রথমবার বানাচ্ছি। জানেই না কিভাবে বানাতে হয়। এক্সপেরিমেন্ট, আরে কাম অন, আমি তো রান্না করি তো এটা বানাচ্ছি। লেটস সি হাউ ইট টার্নস আউট টু বি। 10 মিনিট ঢাকা থাক। ওকে, স্ট্যান্ডিং টাইম 10 মিনিট। তারপরে এটা হচ্ছে রেডি। জল হচ্ছিল তো, আমার চিড়চিড় আওয়াজ হচ্ছে। ব্যাটার রেডি হওয়ার পরে 10-15 মিনিট রাখার পরে এখন ফ্রাই প্যানের মধ্যে মাস্টার্ড অয়েল দিয়ে সেটাকে একটু ব্রাশ করে নিচ্ছে। অবশেষে ফ্রাই প্যানের মধ্যে ব্যাটার পড়েছে, সেটাকে খুব সুন্দর করে দেখছি স্প্রেড করে নিচ্ছে। মানে খুব নিপুণ হাতেই লাগছে বেসিক্যালি দেখতে। আর সত্যি বলতে না ভালোই হচ্ছে, আর কি করবো না, সত্যি বলতে ভালোই হচ্ছে। এবার টেস্ট কেমন হবে সেটা লেটস সি, দেখা যাক। রান্না করতে করতে অমিওর এতই গরম লেগেছে, দেখতেই পেলে প্রথমে জ্যাকেট পরেছিল, এখন ওটা খুলে শুধুমাত্র টি শার্টে এসে নেমেছে। তবে টেস্ট যেমনই হোক, কেউ রান্না করে দিচ্ছে, মানে কেউ রান্না করে বা খাবার সার্ভ করে দিলে না, তার টেস্ট আমার ফিল হয় অনেকটাই বেশি হয়। আর স্পেশালি যখন মায়ের থেকে এতটা দূরে, তখন তো সত্যি সত্যিই হয়। ওদিকে এখন ব্যাটার স্প্রেড করে ওপরে ঢাকনা পড়ে গেছে। এরপর বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে ঢাকনাটা খুলে ওপর থেকে এগেইন হালকা করে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছে। মানে ওটা উল্টাবে বোঝাই যাচ্ছে, তো তার জন্য। তো চলো এখন দেখি, এখন মেন দেখার হচ্ছে সাকসেসফুলি এটাকে উল্টাতে পারে না ছিঁড়ে যায়। সো লেটস সি কি হচ্ছে গেমটা। এবার গিয়ে হচ্ছে সেই মাহেন্দ্রক্ষণ যখন এটাকে উল্টাতে হবে। তবে দেখো, মজা করতে করতে কিন্তু একদম পারফেক্টলি উল্টে দিয়েছে, কোনো রকম ছেড়েনি বা কিছু হয়নি। ইনফ্যাক্ট দেখতেও কিন্তু এখন বেশ লোভনীয় লাগছে। আর গরম গরম এরকম একখানা সন্ধেবেলায় প্লেটে যখন পড়েছে, আর কি চাই। খাওয়ার সময় আর ভিডিও নেওয়া হয়নি, তবে খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল। আর তার সাথে ইনগ্রিডিয়েন্টস তো তোমরা দেখলেই, বেশ হেলদি। তাই তোমরাও কখনো ইচ্ছা হলে বাড়িতে ট্রাই করতে পারো। আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টিল দেন টাটা। আর লাস্টলি যে বানিয়েছে তার থেকেও একটু রিভিউটা শুনে নাও। তুমি নিজে বানিয়ে নিজেই খেয়ে নিচ্ছ? দারুণ।